সন্ধ্যা হলেই কী খাবো এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের মাথায়ই থাকে আই গেস। তো চাটা হচ্ছে সবচাইতে সহজ এবং অনেক পছন্দনীয় একটা খাবার বলা চলে। এই জন্য ভাবলাম আজকে একটু চা বানিয়ে নেই। নর্মালি আমি ওইরকম চা লাভার না বললেই চলে। তো আমি এখানে দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। ভাবলাম যে চা খেতে খেতে আজকে মা আর মেয়ে মিলে একটা মুভি এক্সপ্লেন দেখব। আমার আর আয়াতের কিন্তু মুভি এক্সপ্লেন খুবই পছন্দ, আর সেটা যদি ভূতের মুভি এক্সপ্লেন হয় তাহলে তো কথাই নেই। তো যেই ভাবা সেই কাজ, আমি তাড়াতাড়ি চলে আসলাম চা বানানোর জন্য, কারণ চা খেতে খেতে মুভি এক্সপ্লেন দেখব, এটা আমার খুবই ভালো লাগে। তো আমি দুধ চার মধ্যে কিন্তু কোনো ধরনের মশলাটা ইউজ করি না। আমি রং চায় অনেক মশলা দিই, কিন্তু দুধ চার মধ্যে শুধু দুধ আর লিকার থাকবে, এটাই আমার অনেক পছন্দ। তো তারপরে আমার মেয়ে বলল সে নাকি চিপস ভাজা খাবে, এই জন্য আমি পাশের চুলার মধ্যে চিপস ভেজে নিচ্ছিলাম। ছোটোবেলায় এরকম চিপস কে কে খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। এই চিপসটা আমার এবং আমার মেয়ের দুজনেরই অনেক অনেক পছন্দ। এক ঝুড়ি ভাজলেও কেন যেন আমাদের খাওয়া শেষ হয়ে যায়। সবসময় তো আর ভারী কোনো কিছু খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে কিন্তু এইরকম ফাঁকিঝুঁকি খাবারও কিন্তু খুব ভাল লাগে, তাই না? আমি আর আমার মেয়ে কিন্তু বলা চলে আমরা দুজন দুজনের বন্ধু, কারণ আমাদের বাসায় আমরা সারাদিন দুইজন একসাথেই থাকি, গল্প করি, খেলা করি, কাজ করি, টিভি দেখি। যেহেতু আমরা একাই থাকি, সো আমি চেষ্টা করি আমার মেয়েকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার এবং তার সাথে সময় কাটানোর। আর আয়াতের ব্যাপার, ছুটির দিনটা কিন্তু আমরা বেশিরভাগ বাইরেই কাটাই, কারণ হচ্ছে একঘেয়েমি আবার বাসায় থাকলে বাচ্চাদের ভালোও লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি অবশ্যই চাটা একটু গাঢ় করেই খেতে পছন্দ করি। সো এদিকে আমি চিপস খেয়ে নিচ্ছিলাম। বললাম না এই চিপসটা আমার এত পছন্দ, আমি একাই অনেকগুলো খেয়ে ফেলতে পারি। সো চা নিয়ে এখন আমি ডিরেক্ট রুমে চলে যাব, কারণ আমার মেয়ে আমাকে রীতিমতো অনেকবার ডাকতে চলে এসেছে যে তুমি তাড়াতাড়ি আসো, মুভি দেখবো। সো কথা বলতে বলতে কিন্তু আমার কাজও শেষ হয়ে গেল, আমি রুমে চলে আসলাম। এখন আমরা মুভি দেখছি আর চা খাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করে দিও, আর তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।